শীত মানেই পিঠা পুলি, ঘরে ঘরে সবাই পিঠা, রসের পিঠা, তারপর বিভিন্ন রকমের পিঠা, নারিকেল পিঠা, বাপা পিঠা। শীত মানেই পিঠা। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি শারমিন ডেলি ব্লগ থেকে শারমিন বলছি। তো আমরা গ্রামে গেছিলাম বাবার বাড়ি বেড়াতে। ওই জায়গায় সব ভাই বোনরা একসাথে হয়ে কত মজা করলাম। আজকের ভিডিওতে সেটাই থাকছে। আশা করি পুরো ভিডিওটা দেখবেন আর এই বোনটার পাশে থাকবেন। সো আমাদের দিকে একটা ঐতিহ্যবাহী খাবার আছে রুটি পিঠা, চালের গুঁড়ার রুটি পিঠা ওইটাকে বলে। তো নারিকেল দিয়ে ঝোল করে আর এই যে রুটি পিঠা মানে বানাইতেছে সবাই এই জায়গায়। আমার বোন, ফুপু, তারপর দাদি সবাই মিলে ঝিলে একসাথে কাজ করতেছে। ওদিকে এক পাশে রান্না চলতেছে, এদিকে পিঠার আয়োজন। সব বোনেরা একসাথে হয়েছে, মজাই হয়েছে অনেক। তো এই জায়গায় আমার ফুপু ওই যে পিঠেগুলো বেলে নিতে আছে। এটা শুধুমাত্র চালের গুঁড়া দিয়ে, এই জায়গায় কোনো মানে আটা নাই, এটা চালের গুঁড়ো দিয়েই মানে খেতেই ভালো লাগে। মানে অনেক বড় আয়োজন, তাই ধান সেদ্ধ করার ডোঙ্গা, আমাদের বরিশাল এগুলোর ডোঙ্গা বলে, ওইটা নিয়ে লইছে। এদিকে এক এক জায়গায় পিঠে বানাই কারি করে রাখছে, এই যে জমাইয়া রাখছে অনেকগুলো। তো এদিকে আবার আরেকজনে রান্না করতেছে। তো ওদিকে ওই রুটি পিঠা খাবে নারিকেলের ঝোল দিয়ে, আর এই জায়গায় আমার ছাগলের গোস্ত রান্না করবে। তো এই জায়গায় মশলা কষাইতেছে, যে আমার মা রান্না করতেছে তরকারিটা, আর আমি যাই একটু লাড়া দিতেছি মাঝে মধ্যে। যে এবার মায়ের লাড়া দিতেছে, আমি মাঝে মধ্যে যে ভিডিও করতেছি আর তার পাশে বসে লাড়া দিই, তার সাথে গল্প করতেছি। আর সবাই বলতেছে কি কাজের ফাঁকি দিতে আসতো, তুই খালি ভিডিও করো। আমি বলি আমি পরে করবো, এখন ভিডিও করে নিই। এই যে দেখেন এই জায়গায় মায়ের মাংসগুলো কষাইতেছে। আজকের দিনটা আসলে অনেক মজা হয়েছে, সবাই মিলেমিশে একসাথে। তারপর ঘুরতে গেছিলাম এই আর কি, খাওয়া দাওয়ার পরে। আর এই জায়গায় শুধু মাংস না, মানে মাংস ছাড়াও লাউ রান্না করছিল, মাংসের মানে হাড্ডি দিয়া। তো ওই ভিডিওটা আর কি করা হয় নাই। তো লাউয়ের করছিল, লাউ রান্না করছিল, আর গোস, আর তো পিঠা খাবে নারিকেলের ঝোল দিয়ে। আমাদের এদিকে এবার নারিকেলের ঝোলটা খায় অনেকে, আবার এটা বোঝেও না যে কীভাবে খাইতে হয়। নারিকেলের ঝোল দিয়ে জাস্ট একটা ডাল বানানো হয়, ডালের মতো, তারপর ওটা নিয়ে মানে মাখাইয়ে খায়। এদিকে আমার মা আবার এই পিঠেগুলো ভাজ দিয়েছে, এই যে দেখেন। আর এদিকে সবাই ওই পিঠেগুলো ভাজ করে রাখে, ভাজ করে রাখলে ওই পিঠেটা খেতে খুব ভালো লাগে। সোজা পিঠের চেয়ে ওই ভাজ করা পিঠেটা ভালো হয়। আর ওই রকম পিঠা না ফুললে সবার মাথায় টেনশন থাকে যে আহারে কি হইতেছে, পিঠে ফলতেছে না কেন, কোনো সমস্যা। আর যদি পিঠে ফলে তাহলে এই হবে। আর এই যে আমাদের গাছের লাউ, এই লাউ অনেক কাটিয়ে রান্না করা হয়েছে পরে। আজকের ভিডিও এ পর্যন্তই।